সিপিএম করা অনেকে সাষ্টাঙ্গে প্রণাম করেন, কেউ কেউ আবার ওই দিকেই ঘেঁষেন না। জ্যোতি বসুর উদাহরণ দিয়ে দলের মধ্যে থাকা এই দুই মেরুর সদস্যদের ভারসাম্য রক্ষা করার পরামর্শ দিলেন সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। পাশাপাশি লোকসভা ভোটে ধাক্কা খাওয়ার পর ব্যর্থ তরুণ মুখেরা যখন সমালোচনার মুখে পড়ছেন, তখন তাদের বর্ম হয়ে দাঁড়াতে চাইলেন রাজ্য সম্পাদক। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএম নেতা জ্যোতিবাবুর ১১১তম জন্মদিবসের অনুষ্ঠান ছিল সোমবার। নিউ টাউনে নির্মীয়মান জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চের প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সেলিম বলেন, জ্যোতিবাবুর বাবা মা ছিলেন ধার্মিক। তার বাবা লোকনাথের ভক্ত ছিলেন। জ্যোতিবাবু বহুবার গল্প করতে করতে বলেছেন তিনি নিজে ধর্ম না মানলেও প্রসাদ খেতেন। সেই প্রসঙ্গ ধরেই সেলিমের বক্তব্য, আমাদের অনেকে উন্নাসিকতা দেখায়। কেউ কেউ আছে যারা মোদির মতো সাষ্টাঙ্গে প্রণাম করে, আবার কেউ ওসবের মধ্যেই থাকে না। জ্যোতি বসুর জীবন থেকে এই শিক্ষায় নিতে হবে, নির্লিপ্ততা থাকবে, একই সঙ্গে সম্পৃক্ততাও থাকবে। সেলিমের এই বক্তব্যকে কটাক্ষ করেছে তৃণমূল নেতা কুণাল ঘোষ। কুণালের মন্তব্য, দিশাহীন রাজনীতির প্রলাপ। আগে সিপিএম দুর্গাপুজোর মণ্ডপ থেকে দূরে মার্ক্সবাদী সাহিত্যের স্টল দিত, কিন্তু মণ্ডপে যেত না। এখন স্টলও দিচ্ছে, আবার আরতিও করছে।